নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বেজ। এফবিআই সদস্যদের কঠোর প্রহরায় প্লেন থেকে নামানো হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। শনিবার মধ্যরাতে বিশেষ এক সামরিক অভিযান চালিয়ে ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস ও মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে এনেছে মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা। কিছু পরীক্ষা নিরীক্ষার পর ম্যানহাটনের ডিইএ অফিস থেকে ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। আগামী সপ্তাহে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হতে পারে তাদের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে যুক্তরাষ্ট্রে তুলে আনতে একসঙ্গে কাজ করেছে দেশটির নৌ, বিমান ও স্থল বাহিনী। অভিযানের বর্ণনা দিতে গিয়ে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেছেন, দীর্ঘদিন সিআইএ ও এনএসএ নজর রাখছিল মাদুরোর গতিবিধির ওপর। আটকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কয়েক মাস ধরে। ট্রাম্পের নির্দেশে বড়দিনের ছুটিতে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের কেন্দ্রে ছিলেন মার্কিন এলিট ডেল্টা ফোর্সের সদস্যরা, যাদের হাতে ধরা পড়েছেন মাদুরো। An extraction so precise it involved more than 150 aircraft launching across the Western Hemisphere. এই অভিযানে হতাহতের বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তারা জানিয়েছে এই অভিযানে অংশ নেয়া মার্কিন সেনা ও যুদ্ধযান অক্ষত আছে। তবে ভেনেজুয়েলার এক কর্মকর্তার সূত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার কয়েকজন সেনা সদস্য সহ বেশ কিছু বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভেনেজুয়েলার ভবিষ্যৎ ও যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলায় আবারও সেনা অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, আর অন্তর্বর্তী সময়ে ভেনেজুয়েলার শাসনভার দেয়া হবে মার্কিন বিশেষ প্রতিনিধি দলকে। Going to run the country until such time as we can do a safe, proper and judicious transition. So the oil business in Venezuela has been a bust, a total bust, for a long period of time. We're going to have our very large United States oil companies, the biggest anywhere in the world, go in, spend billions of dollars, fix the badly broken infrastructure, the oil infrastructure. কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধে জড়িয়ে যাওয়ার এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন মার্কিন আইন প্রণেতারা। যদিও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, গোপনীয়তা রক্ষা হবে না এমন আশঙ্কা থাকায় এই অভিযান সম্পর্কে কংগ্রেসকে জানানো হয়নি। অন্যান্য দেশ এ ধরনের অভিযান চালানোর দুঃসাহস দেখাবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর কোনো দেশের এমন অভিযান চালানোর সক্ষমতা নেই। On full display in the middle of the night. Nicolas Maduro had his chance, just like Iran had their chance. এদিকে ক্ষমতা হস্তান্তর নিয়ে ট্রাম্পের সমাধান মানছেন না ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী। ভেনেজুয়েলা কোনো দেশের উপনিবেশ হবে না বলে মন্তব্য দেশটির ভাইস প্রেসিডেন্টের। প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডেলসি রদ্রিগেজ আরও বলেন, মাদুরোই এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এমন প্রেক্ষাপটে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার শাসনভার গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।